একটা ইলেকট্রন যখন আছে তখন যে কোনো একটা এই তিনটা ডিজেনারেট মানে তিনটা সেম এনার্জি লেভেল একই শক্তি বিশিষ্ট, তাহলে যে কোনো একটা দিলাম। এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। যদি এইখানে থাকে আর এদের ডিফারেন্সটা কীরকম, এনার্জির ডিফারেন্সটা কীরকম? এটা কম, এটা বেশি, কিন্তু এদের ডিফারেন্সটা খুবই কম, খুবই কম। মানে অল্প পরিমাণ এনার্জি যদি পাইলো তাহলে কি হয়ে যাবে, এটা মানুষের মেজাজের মতো, মানুষের মেজাজের মতো, চট করে গরম, চট করে ঠান্ডা। মানে হালকা এনার্জি যদি পায়, এই ইলেকট্রনটা জাম্প করে তার এখানে যাবে, তখন এনার্জি অ্যাবজর্ব করবে। যখন এইখান থেকে এনার্জি, যখন ইলেকট্রনটা ব্যাক করবে কি করবে, হালকা এনার্জি বিকৃত হবে, তাহলে এনার্জিটা বিকিরণ করবে। বিকিরণটা কিভাবে করবে? ইন টার্মস অফ হিট, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, E equals to h nu দিয়ে h mu equals to h mu, যেটা আমাদের থেকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা দেখো দুইটা প্রবাবিলিটি থাকছে, এখান থেকে এখানে যেতে পারে বা এখান থেকে এখানে যেতে পারে। যদি আমি D2 সিস্টেম নিই তাহলে x y থাকবে, এখানে থাকতে পারে, তাহলে এ একবার যাবে ব্যাক করবে, এ একবার যাবে এ ব্যাক করবে, এ যাবে ব্যাক করবে, এভাবে তাহলে প্রবাবিলিটি তৈরি হচ্ছে। এখান থেকে তাহলে আমি একটা কালার পাবো। এটা কি সাধারণ অবস্থা না উত্তেজিত অবস্থা স্যার? সাধারণ অবস্থায় তো বলছি, সাধারণ অবস্থায় তো একটু পরিমাণ এনার্জি যখনই পাওয়া যাবে না, একদম লাইট পরিমাণ এনার্জি, তো মানে খুব কম এনার্জি, এত ডিফারেন্স লাগবে না এনার্জি যে তাপ সাপ্লাই করতে হবে বা কিছু। আমাদের দিনের বেলা টেম্পারেচার আপ ডাউন করে কিনা, ওইটুক পরিমাণ এনার্জিতে এদের হচ্ছে ডিডি ট্রানজিশন করতে থাকে। তখন কি হয় দেখো, এই যে D1 D5, যখন D5 আসবে তখন এরকম আসবে। তাহলে এখানে কি প্রবাবিলিটি থাকছে। এইভাবে দেখো চলতে চলতে যখন D9 আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের কিন্তু একটা লাফালাফির সুযোগ কিন্তু থাকে। যখনই D10 হয়ে যাবে তখনই কিন্তু ডিডি ট্রানজিশন হবে না। তাহলে ডিডি ট্রানজিশন পসিবল কখন? যখন যদি এখন এটা একদম ডিডি ট্রানজিশন সম্ভব হচ্ছে D1 থেকে শুরু করে 9, তাহলে কালার হবে। তাহলে ডিডি ট্রানজিশন হবে না কাদের? জি যাদের 1 থেকে নাই 10 ডিডি 10 ডিডি ট্রানজিশন হবে না, তার মানে যাদের D0 আর D10, তাহলে এরা হচ্ছে দেখাবে কালার যৌগ, এরা কালার রঙিন যৌগ তৈরি করবে। আর এরা হচ্ছে কালারলেস, না কালারলেস, ডিসকালার না, কালারলেস বলতে পারো যে সাদা, কালারলেস। সাদাটা তো আর কালার না, কতগুলি কালারের মিশ্রণ। তাহলে এরা সাদা, কিন্তু এরা কিন্তু রঙিন। যারা D1 থেকে D9 ট্রানজিশন দেখাবে এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। এর উপরে কিন্তু অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, হ্যাঁ দেখো জিঙ্ক দুইটা কন্ডিশন দেখো। জিঙ্কের হচ্ছে স্টেবল, দেখো জিঙ্কের হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কত? 4:3D10। একে আমি স্থায়ী জারণ অবস্থার জিঙ্ক 2+ নিয়ে গেলাম, সেই ক্ষেত্রেও 3D10। নো ডিডি ট্রানজিশন। স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন কত আছে? 21, তাহলে 18, 3D0 হয়ে যাবে, নো ডিডি ট্রানজিশন। Fe 6+, কত ইলেকট্রন থাকবে ডিতে? 20। তাহলে ডিডি ট্রানজিশন সম্ভব। তাহলে কালার, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো? তাহলে যাদেরই হচ্ছে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস থাকবে, আইদার ওর পারমাণবিক অবস্থায় অথবা স্থায়ী জারণ অবস্থায় বা যে কোনো অবস্থা, অথবা পারমাণবিক অবস্থা, পারমাণবিক আর আণবিক। এর খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কপার প্লাস তাহলে কি রকম যৌগ, কালার না কালারলেস? কপার প্লাস তো ইয়ে হয়ে যাবে, পরি হয়ে যাবে। দেখো কপার ইলেকট্রন বিন্যাস দেখো, কপার প্লাস D10, তাহলে কপার D10,
কভার 2+ হলে হয়ে যাবে কালারলেস 2+ হলে তাহলে কপার 2 প্লাস হয়ে যাবে D9 ডিডি তাহলে কালার হবে কালারফুল। ওই দেখি একা একা কালার করবে হ্যাঁ অবশ্যই একা একাই কালারফুল না, বাইরে এর জন্যই তো কপার সালফেট। কপার সালফেটের নাম কি? এটার নাম কি? এটাকে ওভার সালফেট ব্লু ভিট্রিয়ল। হ্যাঁ 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 সংক্ষেপে আমরা কি বলি এটাকে? জিপসাম পিটাবো তুতে দিছে লাগি তুত কালার। কই তুত কালার কোনটা এখানে? তুত কালার চেনো? এর থেকে একটু হালকা হবে। হ্যাঁ তুই তো দেখলাম যে এই সবুজ হবে হালকা তেমন নেই ঠিক আছে আচ্ছা পাতা দাও তো সুস্থ এরকম অনেকগুলি আছে। ব্লু ভিট্রিয়ল আছে, গ্রিন ভিট্রিয়ল আছে, হোয়াইট ভিট্রিয়ল আছে, যেরকম জিঙ্ক সালফেট। এটা কিরকম হবে? সাদা। সাদা এটাকে বলে হোয়াইট ভিট্রিয়ল। হোয়াইট পেট্রোল তারপরে যেরকম FeSO4 কেজি এটা হচ্ছে তুই বীজ তো কথা স্যার জিঙ্ক টাকা বলে কি মানে সাদা হয়েছে জিঙ্ক। দেখো জিঙ্ক সালফেট মানে কি? জিঙ্ক এখানে +2 তে আছে, রিডিজানশন হচ্ছে না, এর জন্য সাদাই যৌগ তৈরি করবে। জিঙ্কের যৌগগুলো ম্যাক্সিমাম সাদা, এর জন্য বলে হোয়াইট ভিট্রিয়ল। জি ওটু যে হলুদ হয় এই কি বলে ও দিদি জিঙ্ক আরে কিছু একটা ব্যতিক্রম তো হবে ঠিক না আছে। বেশিরভাগ এবার বলছে যখন কালার কমপ্লেক্স বলছি, দুইটা যৌগ আছে যাদের ডি ইলেকট্রন নাই, তারপরে ওরা কালারফুল। দি নাই তাও আছে তার কালারফুল। এটা দুইটা এক্সেপশনাল, খুব এক্সেপশনাল দুইটা। একটা হচ্ছে MnO4 মাইনাস, ওরে ভাই আর একটা হচ্ছে Cr2O7 2 মাইনাস। তোরা জারণ সংখ্যা বের করতে জানো? ম্যাঙ্গানিজের বাইরে হ্যাঁ, কয়টা ইলেকট্রন আছে? ম্যাঙ্গানিজ এমনি করলে তো হয়ে যায় x - 8 = 0 x 8 প্লাস 4s2 প্লাস এটা হবে 3d5, তাই তো? ম্যাঙ্গানিজ। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা প্লাস কত? 8 প্লাস হ্যাঁ হ্যাঁ x - 8 x - 8 = 0 x = 8 0 0 কেন হবে? MnO4 ও মাইনাস ও 7 মাইনাস আমি দেখিনি সে মাইনাসটা তাহলে Mn এখানে +7 এ আছে। তাহলে Mn যদি আমি +7 করি, সবগুলো তো হয়ে যায় বাইরে দিয়ে থেকে তাহলে 3d তে কটা থাকবে? শূন্য হবে না এটা তাহলে এটা কালারলেস হওয়ার কথা ছিল, কিন্তু হবে x কিন্তু এটা কালারফুল। বেগুনি কালার হয় না ম্যাঙ্গানিজের কালার? ঠিক আছে। সেম দেখো Cr2O7 O7 2 মাইনাস। তার ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1 3d5। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বলো কত? কোনটা সেটা -2 আছে নাকি স্যার 2 - 4 = -2 2 - 4 -14 14 থেকে 2 গেলে কত হয় রে 12 7 প্লাস 7 +7। ক্রোমিয়ামের বাইরে ইলেকট্রনই আছে 6টা, 7 +7 অবধি যায়। কেন প্লাস? ঠিক আছে বকুলাম তো কান টাইনে না ছিঁড়া ফেলাবো একবারে। এখানে 7টা অক্সিজেন আছে, 7টায় 14 এক্সার্ট করবে, আর বাইরে আছে -2, তার মানে এ থাকছে -12। এটাকে নিউট্রাল করবে +12, তাহলে একটার জন্য কত হচ্ছে? +6। জারণ সংখ্যা বার করা ভুলে গেছো? পাই দিছিলাম স্যার করে গাধা কথা। সেখানে লিখে লিখে করবো তাহলে এর জারণ সংখ্যা হচ্ছে কত? +6। যদি +6 আসে তাহলে এর ক্রোমিয়াম 6+ এর ইলেকট্রন কি হয়ে যাবে? D0 হয়ে যাবে তাহলে নো ডিডি ট্রানজিশন। তো হবে x এক্সেপশন এক্সেপশন কেন? তাহলে এটা এরকম ব্যতিক্রম কেন? এটার ব্যতিক্রমের কারণ হচ্ছে যে এখানে তৈরি হবে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখানে তৈরি হবে হচ্ছে চার্জ ট্রান্সফার কমপ্লেক্স বা চার্জ ট্রান্সফার জটিল যৌগ। সেটা কি হয়? সেখানে হচ্ছে অক্সিজেন থেকে মেটাল, সেই মেটালগুলো কে হয় ম্যাঙ্গানিজ নয় ক্রোমিয়াম, যেটার ক্ষেত্রে যেটা এখানে কি হয় চার্জে স্থানান্তরিতকরণ, চার্জে ট্রান্সফার হয়, স্থানান্তরণ ঘটায়। তাহলে এই অক্সিজেন থেকে এই মেটালে বা এই ম্যাঙ্গানিজ, যদি ম্যাঙ্গানেট বলে তাহলে হচ্ছে অক্সিজেন থেকে ম্যাঙ্গানিজ হচ্ছে চার্জে ট্রান্সফার হয়, কিংবা অক্সিজেন থেকে হচ্ছে ক্রোমিয়ামে কি হয় চার্জে স্থানান্তর ঘটায়। এর জন্য এরা কালারফুল বা
দুটো কি হয়েছে বলো? হ্যাঁ ফ্যানটা তো মশার সেটা ছোট্ট, সেটা হচ্ছে একটু এদের জারণ ধর্ম বিজারণ ধর্মটা হলো। কি হয়েছে? হারিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। ঠান্ডা লাগে। হ্যাঁ বুঝে আসতে না দেখি সেরকম আসি ঠিক আছে, তাহলে এদের জারণ ধর্ম বিজারণ ধর্ম বলে দিলাম। এবার আরেকটা ছোট্ট যেটা এখানে আরেকটা কনসেপ্ট তোমাদের ইউজ করে, সেটা হচ্ছে দেখো এটা যে স্প্লিটিং অফ ডি অরবিটাল থেকে, এখানে স্প্লিটিং অফ ডি অরবিটাল, এখান থেকে একটা জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা দেয় এখান থেকে জানুন ক্ষমতা দিয়েছেন কথা ফিটিং ডি অরবিটাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে জারক বিজারক সহ। এটা একটা সূত্র সেটা কিভাবে আসে দেখো, আমরা যখন একটা অক্টাইডাল কমপ্লেক্স তৈরি করছিলাম, মানে অষ্টতলকীয় গঠন, তখন ডিগুলো এরকম ছিল। হ্যাঁ ভাঙে গেছে দুই উপরে দুইটা নিচে তিনটা নিচে তিনটা নিচের তিনটার নাম কি দিচ্ছিলাম এক্স অক্টাইডাল? ওয়াই এক্স ওয়াই ওয়াই জেড জেড টি টু জি ও ওটা ইজি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড। কি জানি হয়ে যাবে আসলে না ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে যদি কেউ স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়, সেটাকে D5, এটা ইলেকট্রন বিন্যাস স্থায়ী আছে, তাহলে সেটাকে, তাহলে এখানে কি থাকবে? অযুগ্ম থাকবে নিচে একটা তাহলে স্থায়ী ইলেকট্রন বিন্যাস যদি D5 হয়, এটা T2G3 আর EG EG2 তাহলে এটা একটা ইলেকট্রন স্থায়ী ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ কেউ যদি T2G3 EG1 থাকে, তাহলে ও কি করবে? একটা ইলেকট্রন বেশি বলবি গ্রহণ করে এই EG2 T2G3 EG5 EG2 তে EG2 আসার চেষ্টা করবে। এটা একটা আছে। অথবা যদি কেউ D6 হয়, তাহলে EG3 একটা ছাড়ি দিবি একটা ছাড়া দেওয়ার চেষ্টা করবে ইজি পড়ে যাবে ইজি পড়ে ইজি টু টিজি টি2 টি6 তাহলে তাহলে 2 আর 3 থাকবে T2G4 আর EG2, তাহলে এই সবসময় চেষ্টা করবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ইজি T2G3 EG2, তাহলে এ যদি ছাড়ে তাহলে বিজারক হয়ে গেল। আর এ যদি গ্রহণ করে এ তো গ্রহণ নয়, এ তো স্টেবলি। আমি ইজি 1 একে কম্পেয়ার করব তাহলে T2G যদি 3 EG যদি 1 থাকে, তাহলে এই করবে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ, তাহলে T2G3 জারক হয়ে যাবে। EG2, তাহলে এ হয়ে গেল হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলে হয়ে গেল জারক, আপনারা বিজারণ আর এই করবে হচ্ছে বিজারক। বোঝা যাচ্ছে কথাগুলি? তাহলে এটা একটা কনসেপ্ট হতে পারে। এটা তো এইভাবেও কিন্তু কোশ্চেন আসবে যে ওর G5 ইলেকট্রন বিন্যাস কেন নিতে যাবে, কারণ ও হাফ ফিল্ড হওয়ার চেষ্টা করবে। আবার যখন আরও হায়ার অর্ডারে যাব, তখন দেখবো যে T2G6 করার চেষ্টা করবে। আরও যখন আরও অন্যান্য যখন আরও বেশি বড় প্রবলেম হয়ে যাবে, তখন এটা কি ডিজেনারেট অরবিটাল না? আগে অর্ধপূর্ণ হবে, পরে আবার পরিপূর্ণ হবে, তারপরে এক্সট্রা গেলেও দেখতে পাবে। যখন এদের এনার্জি আস্তে দোষ যাবে আস্তে আস্তে গোল দেখছিলি যত এদের এনার্জি ডিফারেন্সটা বাড়তে থাকবে, তখন এরা আগে 6টা পূর্ণ করে নেবে, তারপরে এখানে গিয়ে যাবে। ঠিক আছে, এটা হয়, এটা পরবর্তীতে আমরা ছয়টা আর দিকে দুই দুই কমপ্লেক্সে তখন দশটা দেখাবো। দশটা থাকে 10টা ঠিক আছে, আশা করি ডি ব্লকে এর থেকে বাইরে বোঝার মতো কোশ্চেন খুব কম। ঠিক আছে, এবার গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মোটামুটি একটা ওভারঅল ট্রেন্ড বলে দিলাম। এবার ম্যাক্সিমাম কোশ্চেন এর মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে, আর বাকিগুলো একটু বলতে বুঝতে হবে। ঠিক আছে, চলো।